জীবনটা মানে এরকমই হয়, যেটা ভাববো করবো না, যেটা ভাববো না সেটাই আপনার সঙ্গে হবে। মাঝে মাঝে এমন প্রেশারে থাকি নিজেও বুঝতে পারি না মাথাটা কতটা গন্ডগোল হয়েছে। আমি মোটামুটি এক সপ্তাহ পিছনের দিকে চলছিলাম। ট্রেনের টিকিট কাটার পরে, এয়ারবিএনবি বুকের পরে মাকে যখন বললাম যে মা এই উইকেন্ডে আমরা ঘুরতে যাচ্ছি, মা বলে এই উইকেন্ডে তো নীলের উপোস। আমি তখন বললাম এই উইকেন্ডে নীলের উপোস, আমি তো জানি ওই উইকেন্ডে, সেটাই তো মাথায় ঘুরছে। মা বললো না, তুই এক সপ্তাহ পিছনের দিকে যাচ্ছিস। আমি বললাম ও। তারপরে বুঝলাম যে তারিখের গন্ডগোল, সময়ের গন্ডগোল সব কিছু হয়ে গেছে আমার। কোনো অসুবিধা নেই, আমার হাতে কিছু নেই, ভগবান যেরকম চাইবে সেরকম হবে। আমি আমার উপোসটা ভালো মতোই করেছি। বাইরে বেরিয়ে দুদিন খেতে পারিনি, উপোস ছিলাম দুদিন, কিন্তু কোনো অসুবিধা হয়নি। আরেকটা কথা ভালো করে বুঝলাম, সত্যি সত্যি ভগবান তার অনেক পরীক্ষা নেয়, যাকে সে পছন্দ করে। হয়তো কোনো না কোনো জায়গায় সে আমাকে পছন্দ করে, সেই জন্য আমার পরীক্ষা নিয়েছে। দেখা যাক আমি কতটা পাশ করি। চিনি, বাবি সবাই খুব মজা করেছে। আমার সংসারে যাতে ভালো থাকে, বাচ্চারা সুস্থ থাকে, হাসি খুশি থাকে, সেই জন্য তো এই উপোস। আর এই উপোসে এত বড় একটা গিফট পেয়েছি, এর থেকে ভালো আর কি হতে পারে। জীবনে বাচ্চারা খুশি হলে তার থেকে খুশি মা আর কিছুতেই হয় না। তখন সমস্ত দুঃখের অবসান হয়ে যায়। আমরা তো সারাদিন এটাই চেষ্টা করি, যাতে আমাদের বাচ্চারা ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার সাথে ভালো ব্যবহার করুক। আমরা শুধু চেষ্টা করতে পারি, তারপরে তো সবই ভগবানের হাতে। শনিবার দিন সারাদিন ঘুরে রাত্রেবেলা এয়ারবিনবিতে ফিরে বাচ্চাদের জন্য আর আমার নিজের জন্য বানিয়ে নিলাম গোবিন্দভোগ চালের ভাত, আর তার সঙ্গে সবজি সেদ্ধ। আর এই খাওয়াটা ঘি ছাড়া মোটেই সম্পন্ন হবে না, সেই জন্য বানিয়ে নিয়েছিলাম ঘি। মা আমাদের ছোটবেলা থেকে সংযমের মাহাত্ম্য বুঝিয়েছে, কেননা মা প্রত্যেক বছর নীলের উপোস করে, আর আমরা দেখি আর বলতাম যে তুমি কেন এটা করো। এবার মাহাত্ম্যটা আমি বেশি করে বুঝলাম। সংযম তো সেটাই, নিজের মনকে, নিজের আত্মাকে, নিজের জীবকে যে সংযত রাখতে পারে। রোববার সারাদিন ঘুরে বাড়ি ফিরে নীলের ঘরে বাতি দিয়ে তবেই আমি আমার উপোসটা সম্পন্ন করলাম। সত্যি খুব সুন্দর করে আমি আমার উপোসটা সম্পন্ন করেছি। ঠাকুরের জন্য ফুল নিয়ে আসতে পারিনি, কিন্তু শুদ্ধ মনে শুদ্ধভাবে আমি আমার ব্রতটা সম্পন্ন করতে পেরেছি। সবাই খুব ভালো থেকো, আমাদেরকে আশীর্বাদ করো।